কলকাতা স্ট্রিট ফুড, কলকাতা স্ট্রিট ফুড আর কলকাতা স্ট্রিট ফুড। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় শুধুমাত্র কলকাতা স্ট্রিট ফুডেরই ভিডিও। তাহলে কলকাতা ছাড়া কি অন্য জায়গায় ভালো স্ট্রিট ফুড পাওয়া যায় না? তাই আমি আজকে চলে এসেছি হাওড়ায়। আমি আজকে এক্সপ্লোর করব হাওড়া স্ট্রিট ফুড আর দেখবো সেগুলো কলকাতা স্ট্রিট ফুডকে টক্কর দিতে পারে কিনা। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, আমি দেবপ্রিয়া ঘোষ আর তোমরা দেখছো আমার চ্যানেল অ্যাজ ইট ইজ। তো আজকের দিনটা আমি শুরু করছি লস্যি দিয়ে। হাওড়ার লস্যির কথা আমি অনেক শুনেছি, আর স্টেশন থেকে যখন এদিকে আসলাম পরপর অনেক লস্যির দোকান, মানে এত সুন্দর ভাবে সাজানো, কোনোটা লস্যির ওপর জেলি দেওয়া, কোনোটা লস্যির ওপর ড্রাই ফ্রুটস দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে। মানে যে কেউই এখানে আসবে না কেন ওটা দেখে সহজেই অ্যাট্রাক্ট হয়ে যাবে। আমিও অ্যাট্রাক্ট হয়েই গেলাম। আর এখানে এসে জানতে পারলাম অনেক ধরনের লস্যি রয়েছে, কেশর লস্যি, নর্মাল লস্যি, রাবড়ি লস্যি। আর যেহেতু আমি রাবড়ি ভীষণ ভালো খাই, তো আমি নিয়েছি রাবড়ি লস্যি, যেটা দাম নিয়েছে 50 টাকা। আর এটা দেখতে এত বেশি লোভনীয়। প্রথমে লস্যি, তার উপরে একটা সর রয়েছে, তার উপরে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস রয়েছে। 50 টাকায় এটা তো অর্থিতই লাগছে। এটা বেশ ভালো, না বেশি মিষ্টি, ওপরে পুরো ঠিক একটা সর রয়েছে। আর লস্যিটা না বেশি মিষ্টি না বেশি নোনতা, মানে একদম পারফেক্ট ব্যালেন্স। খেয়ে কি বলবো, গরমে যদি খাও তোমরা তো একদম রিফ্রেশ হয়ে যাবে। দারুণ খেতে, আর সহজেই কিন্তু কলকাতা স্ট্রিট ফুডকে আরামসে টেক্কা দিতে পারে। আমি এটা তাড়াতাড়ি শেষ করে নিই, এটা শেষ করার পর এখানে আরো যে স্ট্রিট ফুড গুলো রয়েছে সেগুলো এক্সপ্লোর করবো। তোমরাও কিন্তু হেলমেট করবে। হাওড়া স্টেশন থেকে 10 টাকা দিয়ে আমি পিলখানা মোড়ে এসছি। এবার এত দূর কেন এলাম? এখানে এসছি মেইনলি একটা বিরিয়ানি খেতে। তোমরা ভাবছো হয়তো বিরিয়ানি আবার কি, ফ্রাই, মানে বিরিয়ানি তো এমনি যেখানে সেখানে পাওয়া যায়, বাট না, এটা কিন্তু একটা ভীষণই স্পেশাল বিরিয়ানি। কেন স্পেশাল সেটা চলো দেখাই। এটা হচ্ছে মুরাদাবাদি বিরিয়ানি। এটা কিন্তু নর্মাল কলকাতার মতো বিরিয়ানি নয়, মানে কলকাতার বিরিয়ানি থেকে অনেকটাই আলাদা। বাট আমি এক্স্যাক্টলি জানি না যে কিভাবে তৈরি হয় বা কেন আলাদা। তো চলো ভেতরে যাওয়া যাক আর জানা যাক যে এটাতে কি আলাদা রয়েছে। এটা হচ্ছে সেই মোরাদাবাদি বিরিয়ানি। আমি রিসার্চ করে যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ জায়গার নাম অনুসারে এটার নাম হয়েছে মোরাদাবাদি বিরিয়ানি। এখানে এসে যেটা জানতে পারলাম যে কলকাতা বিরিয়ানি থেকে এটার অনেকটাই তফাৎ রয়েছে, কারণ এটাতে গোটা মশলা ব্যবহার করা হয় মেইনলি। কলকাতা में तो देखते हैं कि एक रेड कलर का कपड़ा होता है उसमें। हाँ, तो यहाँ पे तो ये सब नहीं दिखता। ये जो हांडी है ये यूपी का ही हांडी है, वहाँ पे इसी तरीके का हांडी मिलता है। तो आप लोग एकदम ऑथेंटिक ही बनाते हैं। जी जी। এটা কিন্তু অনেকটা কাচ্চি স্টাইল বানানো বিরিয়ানিটা, মানে ভাত মশলা, মানে মশলা ভাত, তারপর হচ্ছে তোমার মাটন যেটা থাকে বা চিকেন যাই বলো না কেন, ওর মধ্যে একসাথে কুক করা হয়। বিরিয়ানি মানে মাটন বিরিয়ানিটা আলাদা রয়েছে, আলুটা আলাদা রয়েছে। তো তোমরা চাইলে অ্যাড অন করাতে পারবে আলু, না চাইলে নাও করাতে পারো। কিন্তু আমি মানে আমার আলু ছাড়া মনেই হয় না যে আমি বিরিয়ানি খাচ্ছি, তো আমাকে আলু নিতেই হতো। তো যাই হোক, এবার খেয়ে দেখবো। এটা খুবই এক্সাইটেড আমি খাওয়ার জন্য, কারণ ফার্স্ট টাইম একটা অন্য ধরনের বিরিয়ানি আমি ট্রাই করছি। এর আগে হায়দ্রাবাদি বিরিয়ানি আমি খেয়েছি, বাট কেন জানি না আমার মনে হয় কলকাতা বিরিয়ানিকে কেউই মানে টক্কর দিতে পারে না, বা কলকাতা বিরিয়ানিটা একটা আলাদাই, মানে একটা ইমোশন। এটা হচ্ছে টমেটোর চাটনি আর এটা রায়তা, এগুলো দিয়েই খেতে হয়। মানে কলকাতার বিরিয়ানিতে তো এরকম টমেটোর সস টস কিছু দেয় না। এটা ये मुरादाबादी में होता है। डिफरेंस क्या है कोलकाता बिरयानी से इसका? वो अलग है, ये इसमें वाला मसाला डलता है, गोटा मसाला डलता है, उसमें डलता है। এখানে আবার এটা কি লঙ্কা? না, ঠিক আছে। দেখতেও কলকাতার বিরিয়ানি থেকে একটু আলাদা, বেশি হলুদ হলুদ এটা আর কি। হেব্বি খেতে। আমি আশা করিনি যে এতটা ভালো লাগবে, কারণ আমি কলকাতা বিরিয়ানির একটা
ডাই হার্ট ফ্যান। তো অন্য জায়গায় বিরিয়ানি আমার ভালোই লাগে না, বাট এটা সারপ্রাইজিংলি খুবই ভালো লেগেছে। আলুটা ভীষণ সফট। ये किलो के हिसाब से होता है, मतलब हाफ किलो बिरयानी 100 रुपए का होता है। 3 पीस चिकन रहेगा और इसके साथ चटनी, रायता, आलू फ्री रहता है। आलू फ्री देते हैं আমরা। এখানে 1 কেজি 200 টাকায় বিক্রি হয়, আর হচ্ছে হাফ কেজি 100 টাকায়, আর মাটন দিয়ে হাফ 200 টাকায়। এবার আসল জিনিস সেটা হচ্ছে মাটন। বাট মাটনটা খেতে ভালো কিনা এটা কিন্তু একটা কি বলবো মেজর প্রশ্ন। যদি মাটনটা ভালো না হয় তাহলে 200 টাকা দেওয়ার কোনো মানেই হয় না। মাটনটা খুবই সফট, যথেষ্ট সফট একটা মাটন রয়েছে। 200 টাকা অনুযায়ী মাটনের পিসটাও ঠিকই আছে, যদিও একটা না, আমাকে এরকম 2টো পিস দেওয়া রয়েছে। এই পিসটা বেশ তেলতেলে, আর তেলতেলে মাটন খেতে ভীষণ ভালো লাগে। অসাধারণ খেতে। মাটনটা একদম প্রপারলি কুকড, আর খুব সুন্দর একটা হালকা অ্যারোমা আসছে। বেশি মশলা দিয়ে মাটনের যে ফ্লেভারটাই হয় ওটাই নষ্ট করে দেয়নি, এক কথায় অনবদ্য খেতে। खाने में तो बहुत ही अच्छा लगा है, और कोलकाता में तो कहीं पर भी यही नहीं मिलता। बड़ा पिलखाना मोड़ पे मिलेगा आपको खाने में। आइए, बहुत अच्छा टेस्ट होता है मस्त। তো আমি চলে এসেছি হাওড়া ময়দানের ফেমাস ঝর্ণা কেবিনে। মুরাদিবাদি বিরিয়ানিটা কিন্তু বেশ লাইট ছিল, মানে খেয়ে ওরকম একটা ফিল হয়নি যে ভারী ভারী ফিল হয় না বিরিয়ানি খাওয়ার পর, ওটা একদমই লাগেনি। আমি অনেকক্ষণই হয়েছে বিরিয়ানিটা খেয়েছি, আর এখন তো বিকেল হয়েই গেছে, তো এই টাইমটা তো একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করে। দেখো এখানে এসে মেনুতে অনেক কিছু দেখতে পেয়েছি, আর এসে আমি পুরো কনফিউজ যে কোনটা নেব। বাট অ্যাফোর্ডেবল প্রাইসে, মানে খুবই রিজনেবল প্রাইসে একটা দারুণ জিনিস পেয়েছি, সেটা হচ্ছে ফিশ পকোড়া। তো ভাবলাম ওটাই আগে ট্রাই করে দেখি। 15 টাকা নিয়েছে এই ফিশ পকোড়াটার দাম। তো 15 টাকায় আমি হিউজ কিছু এক্সপেকটেশন রাখছি না, বাট ঠিক আছে, খাওয়া যাক। ওয়াও, অ্যাকচুয়ালি ভালো খেতে এটা। মানে মানে আমি এক্সপেক্টই করিনি অ্যাকচুয়ালি যে 15 টাকাতেও এত ভালো একটা ফিশ পকোড়া পাওয়া যায়। বিশ্বাস করো, তোমরা যদি 15 টাকা হাতে নিয়ে ঝর্ণা কেবিনে আসো, মানে আর এইটা খাও, এই ফিশ পকোড়াটা খাও, তোমাদের মন ভরে যাবে। মানে ওয়ান অফ দ্য বেস্ট স্ন্যাক্স বলতে পারো। এটা হচ্ছে মাছের পুর, মানে ভেতরের পুর পকোড়াটার বাদাম পেঁয়াজ দেওয়া, আর আমার যতদূর মনে হচ্ছে চিংড়ি মাছ আছে এটাতে। অসাধারণ খেতে, অসাধারণ। 15 টাকায় জাস্ট অপূর্ব। এখানে একদম পাশেই ভেটকি মাছ, একদম ফ্রেশ ভেটকি কাটা হচ্ছে, অনেক ফ্রেশ ভেটকি একদম এনে রাখা রয়েছে নিচে। ভেটকি মাছ তো শুনেছি যে সবাই কাটতে পারে না, তো তুমি কি এগুলো শিখেছো? হ্যাঁ, আমি শিখেছি। কতদিন ধরে শিখেছো? হ্যাঁ, 1 বছর লেগেছে শিখতে। এখানে কত বছর ধরে আছো তুমি? এখানে 20-22 বছর আছে। ভেটকি মাছ কাটি, ফিশ ফ্রাই তৈরি করি, মোগলাই করি, সবকিছু। কত কেজি আসে ডেইলি এখানে এই ভেটকি মাছ? 40-45 কিলো। ভেটকি মাছ শুধু পিওর ভেটকি নাকি ভোলা ভেটকি? এটা পিওর ভেটকি, এটা পিওর অরিজিনাল ভেটকি। একদম পুরো পিওর ভেটকি কাটা হচ্ছে। তো এরপরে তো আমাকে একটা কাটলেট খেতেই হবে, কাটলেট বা ফ্রাই, মানে ফিশ ফ্রাই খেতেই হবে আমাকে। একদম পিওর ভেটকির ডায়মন্ড ফ্রাই, ভেতরে একদম ভেটকি মাছের অথেন্টিক ভেটকি, মানে একদম পিওর ভেটকি মাছের বড় একটা ফিলে রয়েছে। হেভি হতে, একটা মাইল্ড ফ্লেভার, মানে খুব বেশি মশলা দিয়ে একদম বাজে করে দেয়নি। আর ভেতরে না কিছু একটা পাতা রয়েছে, ধনে পাতা রয়েছে, পেঁয়াজ রয়েছে, ওপরে হালকা একদম কোটিং, ক্রিস্পি ওপরটা, দুর্ধর্ষ খেতে। এখানকার ফিশ পকোড়া আর এই ডায়মন্ড ফ্রাই দুটোই অসাধারণ লেগেছে। আমি হাওড়ায় আসলে বা হাওড়ার ময়দানে কোনোদিন কোনো কাজে আসলে আমি এখানে আবার আসবো, আর দুটোই আবার খাবো। বা অন্যান্য অনেক আইটেম রয়েছে এখানে, যদিও সেগুলোও ট্রাই করতে পারি। পাঞ্জাবের লস্যি, মুরাদাবাদের বিরিয়ানি আর বাংলার ফিশ ফ্রাই সবই খেয়ে নিয়েছি, তো বিহারের লিট্টিটাই বা কেন বাদ যাবে? গরম গরম লিট্টি, ওপরে ঘি ছড়ানো, দেখেই লোভ লাগছে। জেনারেলি লিট্টি গুলো না গোল গোল হয়, কিন্তু এখানে এসে যেটা দেখলাম একটু চ্যাপ্টা লিট্টি গুলো।
বেগুন আর আলুর চোখাটা দারুণ খেতে, দারুণ। আর ঘি দিয়ে না অসাধারণ লাগছে, ফ্লেভারটা যেন আরো অনেক বেশি এনহ্যান্স হয়ে গেছে। হাওড়াতে প্রচুর স্ট্রিট ফুডের অপশন রয়েছে, কিন্তু আমি খুব কমই কভার করতে পেরেছি, কারণ এক তো সন্ধ্যা হয়ে গেছে, আর সেকেন্ডলি আমার পেটে লিটারেলি আর কোনো জায়গাই নেই। এবার যেটা মেন প্রশ্ন, সেটা হচ্ছে হাওড়া স্ট্রিট ফুড কি কলকাতা স্ট্রিট ফুডকে টক্কর দিতে পারে? সেটা তোমরা জানাও না কমেন্টে, তোমাদের কি মনে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আর একটা কোনো ব্লগে, কারণ আমার হাতে আপাতত টাকা নেই, তোমরা সাবস্ক্রাইব করছো না, আমি কোনো টাকাও পাচ্ছি না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, ফেসবুক আর ইনস্টাগ্রামে কিন্তু আমাকে ফলো করতে ভুলো না।